হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। আর আজকের দিনটা শুরু করলাম হচ্ছে আমার ওপরে যে গাছগুলো আমি রেখেছি সেইগুলো। চারিদিকে এত সবুজ সবুজ গাছপালা রাখলে সত্যি একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, ঠিক এরকমই। আর যেহেতু বেশ গরমকাল, আর হাওয়াটাও আজকে দুদিন ধরে দিচ্ছে, সেই রকম গাছটায় কিন্তু খুব সুন্দর একটা ফুল ফুটেছে। আর অনেকগুলো কুড়িও কিন্তু এসেছে। আর ওদিকে টবটাতেও কিন্তু অনেক ছোলা, মটরশুঁটি, তারপরে টমেটো, অনেক কিছু গাছও বেরিয়েছে। দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তো বিছানার চাদরগুলো, বালিশের ওয়ারগুলোকে সব চেঞ্জ করব। প্রায় 10 দিন হয়ে গেল, 10 দিন বা 12 দিনের মতনই রাখি। আর তার সাথে সাথে এই জানালাটা বা বিছানার যে চারপাশটা রয়েছে সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। সেগুলো মোটামুটি পরিষ্কার থাকেই বলতে পারেন, কারণ কখনো একটা ভিজে জামা কাপড় হোক বা কিছু হোক, সেটা ওখানে দিয়ে দিলে না সারা রাত পাখা চলে তো শুকিয়ে যায়। তো সেই কারণের জন্যই ওটা ওখানে দেওয়া। তো এখানে আমি বিছানার চাদরটা ঠিকঠাক করে পেতে নিচ্ছি। আর এই জানেন তো, বিছানার এই চাদরটা পাতাটা আমার কাছে মনে হয় খুব ডিফিকাল্ট, কারণ এই প্রথম দিন যে দিকটা যতটাই মানে মুড়ে পাতি আর কি, সেটাই আমার মনে হয় সবথেকে বেশি ভালো। কারণ এই যে দিকটা মুড়ছি দেখতে পাচ্ছেন, কোনো দিকটা না হয় কম আর কোনো দিকটা না হয় বেশি। প্রথম যখন এসে মানে আমার কাছে এই বিছানার চাদর পাতাটা প্রথম না বিশাল একটা মানে ভয়ঙ্কর কাজ বলেই মনে হতো। কিন্তু আস্তে আস্তে এটাকে মানে ঠিকঠাক করে মানে পেতে না এখন মনে হয় যে না, আগে দুদিকটা ঠিকঠাক করে মেপে নিই, তারপর চারিদিকটা গোঁজার পালা। নাহলে আগে চারিদিকটা এরকম গুঁজে নিতাম, একদিকটা দেখতাম যে মানে বেশি হয়ে গেছে, আর একদিকটা অনেকটাই কম হয়ে গেছে, এরকম আর কি একটা ব্যাপার। তো বিছানার চাদরটা পাল্টে নিয়ে আমি এখানে বালিশের কভারগুলোকেও এখানে আমি পাল্টে নিচ্ছি। তো এরপর শুরু হবে সকালবেলার নানান রকমের আমাদের কাজ। আমি সকালবেলা সেই যে 6:30টায় উঠে থেকে বেলা 12টা পর্যন্ত কি কাজ করি আজকেই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তার মাঝখানে এই একটা কাজ যেটা মানে আমি নিজে থেকে করি না, মানে আর কি ওই ওরা নিচ থেকে মেশিনটা চালিয়ে দেয় বলে পৃথিবীর যত কাজই থাকুক না কেন, এটা আমাকে করে নিতেই হয় সেই মুহূর্তের জন্য। যে 10 মিনিট পরে করব সেটা আর হয় না। তো ওই 8:30 পৌনে 9টা মতন আর কি বাজে এখন। তো তখন ওনারা ওই মেশিনটা নিচ থেকে চালিয়ে দিয়েছে, আর আমি এখানে জল ভরে নিচ্ছি। যেহেতু গরমকাল সেহেতু জলটাও আজকাল বেশিই লাগে। আগে হয়তো 4টে বোতল ভরলে, 5টা বোতল ভরলে হয়ে যেত। এখন যেহেতু সারাদিনে আর দুবার মেশিন চালান না ওনারা, একবারই চালান, সেই কারণের জন্য আমি ওই সকালবেলা 7টা বোতল আর এই যে বড় বালতিটা দেখছেন এটাকে ভরে নিই। এটাকে বলতে পারেন রেগুলারই পরিষ্কার করা। তার কারণ হচ্ছে জলের তো একটা আয়রন থাকেই, তবুও খুব একটা আয়রন এখানকার নেই, তবুও আমি একদিন ছাড়াই এটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আজকে ভরে নিলে কালকে হয়তো এখানে বোতল দিয়ে জলটাকে ভরে নিই আর কি। তো দেখুন আমার জলগুলোও ভরা হয়ে গেছে। এবার এগুলোকে আপাতত এক জায়গায় রেখে দেবো, তারপর টেবিলে রাখবো। কারণ জলের বোতলের গায়ে তো কিছু জল থাকে, আর এটা এখানে যদি আধ-এক ঘন্টা না থাকে না, তাহলে সেই জলটা ওই থালাটার মধ্যে গিয়ে পড়ে, বা ঘরে রাখি, ডাইনিংয়ে রাখি, সেখানে গিয়ে থাকে। তো রাতের বাসনগুলো গুছিয়ে নেওয়া আমার হচ্ছে রেগুলারেরই একটা কাজই বলতে পারেন। তো সেই কাজটাই আর কি এখানে করে নিচ্ছি। কারণ সকাল থেকে মানে পাটে আমাদের বিভিন্ন রকম মানুষের বাড়িতে বিভিন্ন রকমের কিন্তু পাটে কাজ থাকে। কারোর কাজ শুরু হয় সকাল 6টা থেকে, কারোর হয়তো 7টা থেকে, কারোর আবার ভোর 5টা থেকে। যার বাড়িতে যেমন রুটিনে কাজ, তার বাড়িতে কিন্তু সেরকম রুটিনেই কাজ চলে। তো বড়মশাই ওখানে নাইট ডিউটি করে ফিরেছে, ওদিকে আমি আমার জন্য একটু চা বসিয়ে নিচ্ছি। আর ও যেহেতু খেয়ে একটু ঘুমাবে, সেই কারণের জন্য আগের দিনকে ছাতুর কচুরি করেছিলাম, তার ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো শর্ট ভিডিওতে। তো সেটাই একটু পুরটা রেখে দিয়েছিলাম, আর আটা মাখাই ছিল, ওকে একটু পরোটা করে দিচ্ছি। তো সকালবেলা কিছু না খেয়ে শুয়ে পড়লে না, উঠবে সেই দুপুর 2:30-3টে নাগাদ। তো তখন অতটা বেলা খালি পেটে থাকাটা আমার মনে হয় একদমই ভালো জিনিস নয়। তো প্রথম দিন যেদিন নাইট ডিউটি গেছিলো, তো সেদিনও ওটাই করেছিল। সেই কারণের জন্য এখন নাইট ডিউটি গেলে আমি আগের দিন থেকে চিন্তা ভাবনা করে রাখি যে পরের দিনকে সকালবেলা চটজলদি কি করে দেওয়া যায়। কারণ এসে 10 মিনিটও হয় না ও বসবে, ঘুমিয়ে পড়ে আর কি। তো
তো এদিকে আমি পরোটাটা রেডি করছি, আর ওদিকে সিমুইটা আমি রেডি করে নিয়েছি। আর ফ্রিজে ছিল হচ্ছে একটু গ্রিন চাটনি, ওরই বানানো, খুব সুন্দর কিন্তু সেই গ্রিন চাটনিটা হয়। আর আমি আমার জন্য সমস্ত কাজকর্ম সেরে তারপর ব্রেকফাস্ট বানাবো, কারণ দিনটা যেহেতু বললাম বৃহস্পতিবার, পুজোরও একটা ব্যাপার আছে। তো এখানে বড়মশাইয়ের খাবারটা রেডি হয়ে গেছে, ছাতুর পরোটা, সিমুই আর গ্রিন চাটনি। খাবার যেমনই হোক না কেন, দুটো পদের হলেও সেটাকে যদি একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় না, তাহলে আমার মনে হয় মানুষটার খেতেও ভালো লাগে। মানে শুধু মানুষটার কেন, আমাদের সবারই একটু গুছিয়ে সুন্দর করে রেখে দিলে না সব কিছুই কিন্তু খুব ভালো লাগে বলতে পারেন। তো যাই হোক, এখানে আমি টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি একটু, কারণ ঝাঁট দেওয়ার আগে যদি এইসব জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই না, আমার মনে হয় যে পরে আর কোনো রকম কোনো সমস্যা হয় না। ফ্রিজের ওপরটাও দেখলাম বেশ কিছু হাতের দাগও রয়েছে, মানে আমারই হাতের দাগ আর কি, বারবার খোলা হয় তো সেই কারণের জন্য ফ্রিজের ওপরটা, মানে ফ্রিজের যে মাথাতে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আগের দিন পরিষ্কার করে নিয়েছি, আর আজকে এটা, কারণ সব দিন যদি একটা কাজই করতে যাই না, তাহলে সকালবেলা সময়টা খুব তাড়াতাড়ি। আর যেহেতু আজকে সকালবেলা আমার ব্রেকফাস্ট বানানো বা অফিস যাওয়ার কোনো তাড়া নেই, তাই ধীরে সুস্থে এই কাজগুলো আমি এখনই করে নিচ্ছি। তারপর ঘর দুয়ার ঝাঁট দেবো, মুছবো। আর যদি তাড়া থাকে তখন কি হয়, আমি একটু বেলার দিকে ওদিকে রান্নাটা বসিয়ে টুকটুক করে এদিকে এই কাজকর্মগুলো করতে থাকি, কিন্তু সকালের দিকেই করি, বিকালবেলা পর্যন্ত আর এটাকে টেনে নিয়ে যাই না। তো আমার সমস্ত কাজকর্ম ওদিকে হয়ে গেছে, এদিকে আমি এবার ঘরটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি। রেগুলার বেসিসে না ওই টেবিলের নিচগুলোকে, আলমারির নিচটাকেও আমি মুছি। তার কারণ হচ্ছে আমার কোনোদিনও ধুলো থাকে না। আমি এর আগেও যখন যে বাড়িতে ছিলাম, যতটা কোণার দিকটা বা আলমারির নিচ টিচগুলো যতটা মোছা যায়, আমি চেষ্টা করি সেই জায়গাগুলো, মানে চেষ্টা বলবো না, এটা আমি রেগুলারই মুছেই নিই। তো চান করে আমি এখানে পুজো দিতে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার তুলসীতলা। ভীষণ ভালো লাগে এই জায়গাটা, জানেন তো, এক তো পরিবেশটা ভীষণ সুন্দর, আর এরকম যদি একটা ফুল ফুটে থাকে সবুজ, এরকম প্রচুর গাছ হয়েছে, মানে জানি না আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন, আমার খালি চোখে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে জবা গাছের নিচে দেখছেন একটা ওই যে গাছ হয়েছে, এটা যখন আমরা এখানে এসে প্রথম প্রথম হাঁটতে বেরোতাম, তখন দেখতাম এখানে রাস্তায় এত ধুলো, গাছগুলো পুরো লাল হয়ে গেছে সবুজ থেকে। তো তখন ওখান থেকে একটা ওই অপরাজিতা গাছের একটা দানাগুলোকে নিয়ে এসে রোদে দিয়ে ওগুলোকে বসিয়েছিলাম, বেশ 2-3টে কিন্তু গাছও বেরিয়েছে। আর ছাদে এসে দেখলাম মেঘ না চাইতেই জল, মানে ওই জবা গাছের কুঁড়িটা কালকে দেখেছিলাম খুব ছোট হয়েছে, বুঝতে পারিনি যে মানে জবা ফুলটা রকম ফুটবে। তো দেখলাম ভীষণ সুন্দর, বেশ বৃহস্পতিবার অনেক ফুলও হয়ে গেছে। আর গাঁদা ফুলগুলো তুলেও নিতে হবে, কারণ গাঁদা ফুলগুলো আর হচ্ছে না, নষ্টই হয়ে যাচ্ছে। তো একটা গাছকে আমি মোটামুটি উবড়ে দিয়েছি আর কি, বাকি গাছগুলোকেও পরিষ্কার করে দেবো, দিয়ে ওখানে অন্য কিছু মানে ফল বা এমনি সবজির গাছ বসাবো। তো আমার পুজো হয়ে গেছে এদিকে, আর এদিকে আমি ম্যাগিটা আগে থেকে ভিজিয়েই রেখেছিলাম নিজের জন্য। আমার ম্যাগি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, সকাল সকাল, যদি রোজ নয় তবে এক সপ্তাহে একটা দিন যদি ম্যাগিও হয় না, আমার ভীষণ ভালোও লাগে। তো এদিকে আমি একটু ডিম দিয়ে ঝুরঝুরে করে ম্যাগি করে দিচ্ছি। ম্যাগিগুলো দেখছি যে যেগুলো একটু বড় প্যাকেট, মানে ওই যেগুলো এখন 15 টাকা করে প্যাকেট হয়েছে, সেই ম্যাগিগুলো না এতটা নরম হয় না, কেন জানি না। এগুলো আরও ছোটো প্যাকেটটা, ম্যাগিটা যত তাড়াতাড়ি ভিজিয়ে রাখি না কেন, যতই যাই করি না কেন, ম্যাগিটা যেন কেমন একটা পাতলা টাইপের। যাই হোক, পরের বার ওই ম্যাগিগুলোই আনবো। এগুলো খুব একটা, মানে রান্না, ওই ম্যাগিটা কী হয়, আগের থেকে 1 ঘন্টা আগে থেকে যদি ভিজিয়ে রাখা যায়, তারপর শক্ত ভাবটা কেটে গেলে যদি ঝরিয়ে নেওয়া হয়, বেশ ঝুরঝুরে হয়। এটা যেন কোথাও একটা গিয়ে ডেলা পাকা হয়ে যাচ্ছে, কেন জানি না। তো এখানে আমি ধীরে সুস্থে সকালের ব্রেকফাস্ট করতে বসেছি। ঘড়ির কাঁটায় প্রায় বাজে 10:30, 11:45, যেখানে ব্রেকফাস্ট আমাদের 9:30টার মধ্যেই হয়ে যায়। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমি এখানে রান্না করতে চলে এসেছি, কারণ রান্নাটা করে রাখলে না যখনই উঠুক তখনই খেতে দিয়ে দিতে পারবো। তাই আজকে বাড়িতে যেহেতু আছে ছুটির দিনই বলতে পারেন, 24 ঘন্টা ডিউটি করে এসে 24 ঘন্টার ছুটি, তো এখানে আমি করে নিচ্ছি হচ্ছে একটু মাংস ভাত করব, আর তার সাথে একটা কিছু ভাজা করব। তো এখানে আমি আলুটাকে প্রথমে ভেজে
তুলে নিচ্ছি। মাংস রান্না করতে তো সবাই পারো, এবং এখনকার মাংস রান্না অনেকে অনেক পদ্ধতিতে করে। আমিও ইউটিউব দেখি, ফেসবুক দেখি, অনেক কিছু নিয়মে দেখি তারা করে। তো এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এখানে পেঁয়াজগুলোকে নুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। চিনিটা আগে দেওয়া উচিত ছিল, একদম ভুলে গেছি চিনিটা দিতে। তো সেই কারণের জন্য আমি পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম। খুব একটা কিছু হয়নি, দেখলাম পেঁয়াজগুলো খুব অল্প সময়ে না খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর আগে থেকে সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু মিট মশলা, তারপরে এটার মধ্যে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে বেশ আধ ঘন্টার ওপর ম্যারিনেট করে রেখেছিলাম। ওপর থেকে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটোটা আর মশলা ধোয়া যে জলটা ছিল সেই জলটা। এতে কি হয় জানেন তো, এতে হয় একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে যদি একটু স্টিম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দেন না, মাংসটা থেকে প্রচুর জল বেরোয়, আর তাতে কি হয় মাংসটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়, দেখেছেন। আর আজকে ঠিকই করেছিলাম যে গুঁড়ো লঙ্কার ঝালটা খাবো না। গুঁড়ো লঙ্কার ঝালটা না আগের সপ্তাহে বেশ অনেকদিন খাওয়া হয়েছে, কারণ একদম ঝাল হয় না। তো সেই কারণের জন্য দেখে দেখে কাঁচা লঙ্কা আনা হয়েছে। কাঁচা লঙ্কা পেস্ট করলেও না সেই কাঁচা লঙ্কা পেস্টের এটা খুব বাজে গন্ধ আমাদের নাকে লাগে। তো সেই কারণে কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। মাংস কষতে কষতে কাঁচা লঙ্কাগুলো গলে গেলে ঝালটা এমনিই পরিষ্কার বোঝা যাবে। তো এদিকে আমি কেটে নিচ্ছি কিছুটা ঢ্যাঁড়স। আর মাংসটা যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তো মাংসটা অলরেডি খাওয়া হয়েই গেছিলো। মাংসটা কিন্তু বেশ ভালো ঝালও হয়েছিল, দেখেছেন কতটা জল বেরিয়েছে, সামান্য ওইটুকু জল। আর টমেটম থেকে প্রচুর জল বেরিয়েছে। আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে এইবার মশলাটার সাথে সাথে না আলুগুলোও প্রায় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতাম আগে যখন মায়েরা রান্না করতো, নতুন আলু না অনেক বছর হয় ভালো সেদ্ধ হয় না, কিন্তু এবছর কিন্তু নতুন আলু খুব ভালো দেখছি সেদ্ধও হয়ে যাচ্ছে। তো এখানে অল্প পরিমাণে নুন দিয়ে আর হলুদ দিয়ে এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে হালকা নাড়াচাড়া করে শুকনো খোলায় আগে একটু ভেজে নেবো, তারপরে অল্প একটু তেল দেবো। তো ওদিকে আমার ঢ্যাঁড়সের ঝাল মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখানেও মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো গরম জল দিয়ে এবারে এটাকে একটু ফুটতে দেবো। মাংসতে আমি এখন বরাবরই হলো গরম জলই দিই, আগে ঠান্ডা জল দিতাম, কিন্তু এখন অভ্যাসটা একদমই চলে গেছে, এখন মাংসতে গরম জলই দিই। তো রান্নাবান্নাও আমার কমপ্লিট। তো ওপর থেকে ফুটিয়ে একটু ধনেপাতা অল্প করে দিয়ে দেব। তো আমার এই সকাল থেকে বেলা পর্যন্ত এই রুটিনেই দিনটা কাটে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগে, আরও একটা দিনের সাথে। টাটা।